ইকো পার্ক পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বড় পার্কগুলির মধ্যে অন্যতম একটি। আমরা সবাই জানি শীতকাল মানেই একদিনের ভ্রমণ, আর একদিনের ভ্রমণের ভিডিও বানাবো আর ইকো পার্ক নিয়ে কথা বলবো না, তা আবার হয় নাকি? আজকের আমার কলকাতা সিরিজের ভিডিওতে তোমাদেরকে ইকো পার্কের 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট অবধি পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাথে তোমাদেরকে জানাবো এখানে নানান রকমের অদ্ভুত অদ্ভুত সব রাইডের কথা। কোন রাইডের কত দাম, কিভাবে তোমরা সব রাইডগুলো চড়ে নিতে পারবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। শুধু তাই নয়, শুধু যে ঘুরবে আর রাইড দেখবে তা তো নয়, রয়েছে নানান রকমের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়ার কথায় কিন্তু বাঙালি সবার আগে। কিভাবে তোমরা ইকো পার্ক আসবে? হাওড়া স্টেশন থেকে AC-12 বা EV-13 বাস ধরে কিন্তু অনায়াসেই তোমরা ইকো পার্ক পৌঁছে যেতে পারো। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে নিউ টাউনগামী যে কোনো বাসে তোমাদের উঠে পড়তে হবে, আর নিউ টাউনে নেমে অটো করে নিলেই তোমরা কিন্তু ইকো পার্কে পৌঁছে যেতে পারবে। ইকো পার্ক এতটাই বড়, একদিনে ঘুরে দেখা পসিবল নয়। আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এছাড়াও 4 নম্বর গেটে রয়েছে সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স, সেইটাও খুব ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো আর বকবো না, শুরু করা যাক। বন্ধুরা, এই ইকো পার্কে কিন্তু তোমরা অনেক রাইড পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা রাইড কিন্তু তোমরা সাবধানতার সাথে করো। এখানে কিন্তু সেফটি মেনটেন করে তবেই কিন্তু রাইড করো, নয়তো কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আর অবশ্যই জলের কিছু করলে লাইফ জ্যাকেট নিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই তোমরা জানো ঘুরে বেড়ানো। আজকে আমি পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রকৃতি তীর্থ বা পার্ক, যাই বলো না কেন, ইকো পার্ক ঘুরিয়ে দেখাবো। আর শীতকালে ইকো পার্ক কিন্তু একেবারে জমজমাট। আর আজকে কিন্তু দারুণ ঠান্ডা, দেখো চারপাশের ওয়েদারটা দেখো। আর শীতকালে কিন্তু খুবই ভিড় হচ্ছে এখন। আর আজ হচ্ছে রবিবার। চলো যাই, টিকিট কাটি, ভিতরে এন্ট্রি করি, আর ভিতরের কি পরিবেশ সবই তোমাদের সামনে তুলে ধরবো। আর এখন নতুন বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে ইকো পার্কের, সমস্ত ইনফরমেশান দেবো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। একটু স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে সময় এখন 2:04, আর এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রান্স। দেখো সামনে টিকিট কেটে তোমাদের এন্ট্রি করতে হবে। আর আজকে ওয়েদার কিন্তু পুরোটাই মেঘলা, আর বাইরে কিন্তু এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে। আর সানডে বলে মানুষের ভিড়টা দেখো একবার, প্রচুর মানুষ ভিড় করেছে পুরো ইকো পার্ক জুড়ে। ইকো পার্কের বাইরেই কিন্তু এই অবস্থা, ভিতরে আমি এখান থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি ওই পাশটা পুরোটা মানুষে ভর্তি। চলো ভিতরে যাই, টিকিটটা কাটি, তারপরে বাকি ইনফরমেশন দিচ্ছি তোমাদের। এই হচ্ছে টিকিট কেটে নিলাম। দেখো টিকিট কাউন্টারের সামনে তোমরা লাইনটা দেখো। আর এখন নতুন টাইম হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30, আর সোমবার বন্ধ তো তোমরা সবাই জানো। চলো এবার টিকিটটা দেখিয়ে এন্ট্রি করা যাক। দেখো 1 নম্বর গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা এরকম বোর্ড পেয়ে যাবে, মানে কি আছে এখানে। আইফেল টাওয়ার আছে, জাপানিজ উদ্যান, টয় ট্রেন, কোথায় কোন দিকে কি আছে সবই কিন্তু এরকম অ্যারো দিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এই পাশটা দেখো কত মানুষ কিন্তু পিকনিক করছে, দেখো কি সুন্দর খাওয়া দাওয়া চলছে পুরো ফ্যামিলি জুড়ে। জাস্ট ভিড়টা দেখো আজকে সানডে বলে। সিরিয়াসলি আমি ভাবিনি ইকো পার্কে এসে এত ভিড় দেখতে পাবো। চলো আগে যাই, এখন সেকেন্ড গেটের দিকে যাব। 1 নম্বর গেটে আইফেল টাওয়ার তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমি সেকেন্ড গেট দিয়েই তোমাদের দেখানো শুরু করব। এছাড়াও এরকম জায়গায় জায়গায় ম্যাপ দেওয়া রয়েছে, তোমরা ম্যাপ দেখেও ঘুরতে পারো। 1 নম্বর গেট থেকে প্রবেশ করার পর এই জায়গাটা তোমরা দেখতে পাবে, এইখানে কিন্তু বেসিক্যালি কাপেলরাই থাকে, কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ফ্যামিলিও বসে রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু তোমরা সময় কাটাতে পারো, খুব সুন্দর জায়গা। আজকে সানডে আমি এসেছি তাই একটু ভিড় রয়েছে, অন্যান্য দিন কিন্তু এতটা ভিড় থাকে না। 1 নম্বর গেটে কিন্তু এরকম একটা ব্রিজ আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। দেখো চারপাশটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। এইখানটায় আমি জুম করে দেখাচ্ছি, বকও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই দেখো বক বসে আছে, বক, শালিক পাখি সব বসে রয়েছে, কি সুন্দর পদ্ম দেখো। দেখো এত মানুষ থাকার পরও এই পার্ক কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন রাখা রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে কত মানুষ রয়েছে। দেখো একটা দিন কিন্তু তোমরা এরকমভাবে ফ্যামিলির সাথে কাটিয়ে ফেলতে পারো। দেখো কত বড় বল, দেখো
কত বড় বল নিয়ে আসা হয়েছে দেখো। দেখো বলের ভিতরে কিন্তু একজন রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ইকো পার্কে আসলে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসও তোমরা করতে পারবে। কত বড় বল দেখো, বলের ভিতরে কিন্তু একজন রয়েছে। দেখো একটা বাচ্চা মেয়ে কিন্তু বলের ভিতরে রয়েছে। দেখো দারুণ অ্যাক্টিভিটিস, দারুণ। কত মানুষ দেখো এনজয় করছে চারপাশের। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা ইকো পার্কে আসলে পেয়ে যাবে। এখন চলে এসেছি এই সেকেন্ড গেটে যাওয়ার দিকে রাস্তায়। আর রাস্তায় দেখতে পেলাম দেখো জলের ওপরে কি সুন্দর বলের ভিতরে তোমরা এরকম এনজয় করতে পারবে। অপূর্ব সুন্দর অ্যাক্টিভিটিস। দেখো এর ভিতরে মোটামুটি 3-4 জন রয়েছে, জুম করে দেখাচ্ছি আমি। দারুণ দারুণ এনজয়, মানে আমারই ইচ্ছা করছে ভিতরে ঢুকি। এইগুলো যদি তোমরা এনজয় করতে চাও তাহলে তোমাদের মাথা পিছু খরচ পড়বে 150 টাকা। 150 টাকা পার হেড দিলেই কিন্তু এরকম বলের ভিতরে তোমরা এনজয় করতে পারবে। মানে দারুণ জিনিস কিন্তু সত্যি। দেখো মানে এক একটা বলে কম করে 3-4 জন রয়েছে। ওই বল যদি তোমরা এই বলে ঢুকতে চাও তাহলে এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখো এখানে লেখা রয়েছে সব 150 টাকা পার হেড। ওয়াটার জর্ব, ওয়াটার রোলার, যা যা অ্যাক্টিভিটিস আছে সব 150 টাকা। আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। তোমরা যদি চাও এরকম বোটিংও করতে পারো, লাইফ জ্যাকেট পরেই তোমাদেরকে করানো হবে। আমি জুম করে দেখাচ্ছি। এই বোটিংগুলোতে তোমাদের খরচা পড়বে 100 থেকে 150 টাকা, এরকমই খরচা পড়বে, বেশি খরচা পড়ে না। কিন্তু এইগুলো একটু রিস্কের আমার যতদূর দেখে মনে হচ্ছে, কিন্তু টাকা লাগবে 100 থেকে 150-র মধ্যেই। আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ এর থেকে বেশি হবে না। এখানে যা যা রাইড আছে সবই ওরকম রেটে তোমরা পেয়ে যাবে, 100-150। দেখো বাচ্চাদেরকে দেখো, বাচ্চারা কি সুন্দর মজা করছে। দেখো একবার, বাচ্চাদের জন্য কিন্তু দারুণ মজার। দেখো কি সুন্দর, দেখো কখনো পড়ে যাচ্ছে, লাফাচ্ছে। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু সাইকেলিংয়ের কাউন্টারের সামনে চলে এসেছি। 150 টাকা 30 মিনিটের জন্য এখানে সাইকেলিংয়ের জন্য নেওয়া হয়। এই হচ্ছে সাইকেলিংয়ের কাউন্টার। দেখো কত সাইকেল অনেকে চড়ে তারপর জমা করছে এখানে এসে। 150 টাকায় 30 মিনিট তোমরা চড়তে পারবে। বন্ধুরা এই ইকো পার্কে কিন্তু তোমরা অনেক রাইড পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা রাইড কিন্তু তোমরা সাবধানতার সাথে করো। এখানে কিন্তু সেফটি মেনটেন করে তবেই কিন্তু রাইড করো, নয়তো কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আর অবশ্যই জলের কিছু করলে লাইফ জ্যাকেট নিও। এই হচ্ছে ইকো পার্কের ফেমাস টয় ট্রেন। দেখো এইটা সম্ভবত এসি ট্রেন। দেখো পুরো কাঁচ দিয়ে ঘেরা চারপাশটা, কি অপূর্ব লাগছে। দেখো এখানে টয় ট্রেনের বিভিন্ন কোচ রয়েছে। এটা ভিস্তাদোম কোচ, গায়ে ভিস্তাদোম লেখা রয়েছে। আর কোনোটা এসি রয়েছে, কোনোটা নন এসি রয়েছে। কোনটার কি প্রাইস আমি আগে গিয়ে তোমাদের বলছি। কি দারুণভাবে যাচ্ছে। দেখো সাইডে আবার লাইটও জ্বলছে। মানুষ দেখো কি সুন্দর ইকো পার্কের মূর্তিগুলোর সাথে ছবি তুলছে। দেখো পুরো ইকো পার্ক জুড়ে কিন্তু মানুষ নিজেদের মতো আনন্দ করেই যাচ্ছে। দেখো এইখানে ডাস্টবিন রয়েছে আপেল শেপের। তোমরা ফার্স্ট গেট বলো আর সেকেন্ড গেট বলো, এরকম জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও এখানে বিভিন্ন রকমের মূর্তি করা রয়েছে। এই মূর্তির সাথে কিন্তু অনেকেই ছবি তুলছে, আমি যা দেখতে পাচ্ছি। দেখো এই মূর্তির সাথে সবাই এসে ছবি তোলে। আর এখানে পুরোটাই ইকো পার্ক জুড়ে কিন্তু এই রাস্তায় প্রচুর বসার জায়গা রয়েছে, তোমরা কিন্তু বসে সময় কাটাতে পারো। এই হচ্ছে বোটিং করার লাইন। দেখো বোট বা শিকারা চড়ার জন্য মানুষ লাইন দিয়েছে। দেখো ভিড়টা তোমরা বুঝতে পারছো, আজ রবিবার বলে যে কি পরিমাণ ভিড় হয়েছে আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখো টিকিট কাউন্টারের গায়ে লেখা রয়েছে কোনটার কত দাম। স্পিড বোট আছে 150 টাকা পার পারসন 1 রাউন্ড, আবার ফ্ল্যাট জেটি বোট রয়েছে 150 টাকা পার পারসন। তো এখানে সব রকমের বোটিং তোমরা কিন্তু করতে পারবে। আর এইখান থেকেই কিন্তু তোমাদের লাইফ জ্যাকেট প্রোভাইড করা হবে। এইখান থেকেই বোট আসবে
আর এক একজন করে নামবে আর তোমরা উঠবে। বিভিন্ন রকমের বোট, শিকারা বোট আছে, জেটি বোট রয়েছে, আর এই হচ্ছে স্পিড বোট চলে যাচ্ছে দেখো, এই হচ্ছে স্পিড বোট মোটর চালিত, এই হচ্ছে স্পিড বোট। দেখো স্পিড বোটেরও ওরকমই প্রাইস 150-200 হবে, মোটামুটি 100-150 টাকার মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে এই রাইডগুলো। এটা এক্ষুনি রাইড করে তারপরে এলো, এটা আসবে, নামবে লোকে, আবার উঠবে কয়েকজন। দেখো এইগুলোকে বলা হয় শিকারা, এরকম মাথার ওপরে ছাউনি রয়েছে, এগুলোকে শিকারা বলা হয়। এইগুলোর রাইডও তোমরা করতে পারো, ওরকম 150 টাকা পার পারসন নেওয়া হবে। আর দেখো কতগুলো বোটিং চড়ছে, দেখো মানে তোমরা পুরো দেখতে পারবে, গুনতে পারবে, প্রচুর লোক কিন্তু বোটিং করছে। এই হচ্ছে শিকারার টিকিট কাউন্টার। দেখো শিকারা কিন্তু 30 মিনিট যদি তোমরা চড়ো, 2 থেকে 3 জন, 2-3 জন কিংবা 4 জন যদি হও তোমরা, তাহলে কিন্তু 300 টাকা। 5 বছরের নিচে কেউ শিকারা বোটে উঠতে পারবে না, এখানে নিয়ম রয়েছে। এখানে কিন্তু 300 টাকা লাগবে শিকারা বোটের জন্য, 3-4 জন। দেখো এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, এগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো, মানে কি করবে আর কি তোমরা করবে না সেটাই এখানে লেখা রয়েছে। শিকারা বোট 300 টাকা তো তোমাদের দেখালাম, আর প্যাডেল বোট তোমরা যদি চড়ো তাহলে কিন্তু 200 টাকা, 2 থেকে 4 জন লাগবে। জুম করে দিচ্ছি, দেখে নাও। মানে 200-300-র মধ্যে কিন্তু তোমরা শিকারা বোট, প্যাডেল বোট চড়ে নিতে পারবে। এইখানেও দেখো সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, পজ করে দেখে নিও। এখন হাঁটতে হাঁটতে চলে এলাম 2 নম্বর গেটে, আর গেট 2 থেকে ঢুকলেই এরকম সাইকেলিংয়ের কাউন্টার তোমরা পেয়ে যাবে। দেখো এই কাউন্টারেও কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়েছে, যা দেখতে পাচ্ছি। দেখো সাইকেলিং করবে বলে, মানে পুরো ইকো পার্ক জুড়ে আজকে ভিড় আর ভিড়। আর সাইকেলিং জানো ওরকমই রেট, আর কিছু অ্যাডভান্স করতে হবে সাইকেলিংয়ের জন্য তোমাদের, মানে কিছু জমা করতে হবে কিছু টাকা, আর সেটা যখন সাইকেল চড়ে তোমরা ফেরত দেবে সেটা তোমাদের ফেরত দেওয়া হবে। দেখো এরকম বড় বোটও তোমরা কিন্তু চড়ে নিতে পারো। দেখো একসাথে কত মানুষ বসেছে, এই রকম বোটে করেও কিন্তু তোমরা পুরো এই জলাশয়টা ঘুরে দেখতে পারো। এই ডাবল ডেকারের প্রাইস হচ্ছে 150 টাকা পার পারসন। এখানে দেখো 1 রাউন্ড লেখা রয়েছে, পার হেড 150 টাকা 1 রাউন্ড। আর এই হচ্ছে টিকিট কাউন্টার ডাবল ডেকারের, এই বোটটাকে বলা হয় ডাবল ডেকার বোট। সেকেন্ড গেট থেকে একটু এগোলেই থার্ড গেটে যাওয়ার রাস্তায় কিন্তু তোমরা এরকম ফুড কোর্ট পেয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে উইন্টারের জন্য, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মানুষ এখানে শীতকালীন সব খাবার দাবার দেখো এনজয় করছে, ফুচকা থেকে শুরু করে নানান ধরনের খাবার দাবার কিন্তু এখানে রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, সব কিছু কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। দেখো ফুচকার স্টল রয়েছে, আর বসে খাওয়ারও জায়গা রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কি সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। দেখো গাঁদা ফুলগুলো, কত বড় বড় গাঁদা ফুল। ইকো পার্ক কিন্তু শীতকালের জন্য দারুণভাবে মেনটেন করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর মানুষ বসে কিন্তু পিকনিক করছে। দেখো সামনে থেকে টয় ট্রেন আসছে, এই ট্রেনের টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা। দেখো এগুলো কিন্তু নন এসি, কি সুন্দর হর্ন মারতে মারতে চলে গেল। এইখানে দেখো খুব সুন্দর একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটা এখনো চালাইনি, এটা বিকেল হলেই এটা চলবে। আর এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। চলো ফুলের বাগানের ভিতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু প্রচুর গোলাপ ফুল তোমরা দেখতে পাবে। এইখানে তোমরা কিন্তু সব রকমের ফুল দেখতে পাবে, লাল গোলাপ, সাদা গোলাপ থেকে শুরু করে যা যা ফুল আছে, আমি বেশিরভাগ ফুলের নামই জানি না, কিন্তু সব রকমের ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমরা চলে এসেছি রেন ফরেস্ট বা মিস্ট গার্ডেনে। এইখানে কিন্তু রেন ফরেস্ট আছে, যেহেতু শীতকাল তাই এইখান থেকে জল পড়ে, এটা অফ করে রেখে দিয়েছে যেহেতু শীতকালের কারণে। এই পুরোটাই কিন্তু রেন ফরেস্ট। চলো আগে যাই, 3 নম্বর গেট হয়ে দেন 4 নম্বর গেটের দিকে যাই। রেন ফরেস্টের ভিতরে
বাচ্চাদের কাণ্ড কারখানা দেখো, বাচ্চাগুলো সব হরিণগুলোর পিঠে বসে রয়েছে। কতগুলো বাচ্চা দেখো, কি সুন্দর লাগছে দেখতে। এইখানে কিন্তু অনেক কটা এরকম হরিণ রাখা রয়েছে, দেখো বাচ্চাগুলো বসে আছে কীরকম। এক একটা হরিণের ভিতরে দুটো করে বাচ্চা বসে আছে, দেখো দারুণ লাগছে। বন্ধুরা, এই ইকো পার্কে কাপেলদের জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে, আর এখন আমি ওরকমই একটা জায়গায় রয়েছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরোটাই কিন্তু কাপেলদের জন্য। তো এখন যেহেতু প্রচুর ভিড় রয়েছে, তাই অনেক নর্মাল পাবলিকও কিন্তু চলে আসছে, নয়তো এই জায়গাটায় নর্মালি কিন্তু কাপেলরা থাকে। জায়গাটা দেখো, মানে প্রাইভেটে তোমরা কিন্তু টাইম কাটাতে পারবে। জঙ্গলের মাঝে কিছুক্ষণ আগে তোমাদের হরিণ দেখালাম, আর এই হচ্ছে জঙ্গলের মাঝে দেখো হাতি। কত কেউ আসে এখানে ছবি তুলতে। দেখো বিশাল বড় হাতি কিন্তু জঙ্গলের মাঝে রাখা একদম। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে এত কিছুর আনন্দ একমাত্র ইকো পার্কেই সম্ভব। আর টিকিট লাগবে একমাত্র ওই সপ্তম আশ্চর্য মানে 7 ওয়ান্ডার্স দেখার ওখানে গিয়ে, মানে ওটা 4 নম্বর গেটে গিয়ে আবার এক্সট্রা তোমাদের টিকিট কাটতে হবে সপ্তম আশ্চর্য দেখার জন্য। তো চলো ওখানে গিয়ে কত টাকা টিকিট কাটি সব তোমাদের দেখাবো। আর 3 নম্বর গেটে তেমন একটা কিছু নেই, নর্মালি যা মেন তোমরা দেখতে পাবে 1 নম্বর 2 নম্বর আর 4 নম্বর গেটেই। চলো 4 নম্বর গেটের দিকে যাওয়া যাক। এই হচ্ছে 3rd গেটের ফেমাস মুখোশ গার্ডেন, মানে মাস্ক গার্ডেন এটাকে বলে। এখানে নানা রকমের মুখোশ তোমরা দেখতে পাবে, এইখানে ছবি তুলতে পারো। খুবই ইউনিক জিনিস এই 3rd গেটে তোমরা পেয়ে যাবে, 3 নম্বর গেটে। আর এছাড়াও দার্জিলিংয়ের ঘুম স্টেশন রয়েছে, ওখানেও নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো নানান মুখোশ, কিন্তু এক এক জায়গায় এক এক রকম মুখোশ দেখতে পারবে। এখানে একরকম, ওখানে একরকম, পুরো গার্ডেনটা জুড়ে কিন্তু মুখোশ আর মুখোশ। বন্ধুরা, এই জায়গাগুলো কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট। প্রত্যেকটা মানুষ কিন্তু এইখানে আসছে আর এই মুখোশের সামনে ছবি তুলছে। জায়গাটা খুবই ইন্টারেস্টিং। ইকো পার্কে সত্যি তোমরা সব পেয়ে যাবে। আর দার্জিলিংয়ের ঘুম স্টেশনকে কিন্তু এইখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আমি দার্জিলিং গিয়েছিলাম, এই স্টেশনটাকে কিন্তু অনেকটাই একই রকম করার চেষ্টা করা হয়েছে। দেখো লেখা রয়েছে ঘুম, আর এখানে বসার জায়গা করা রয়েছে, মানুষজন বসতে পারবে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন। আর এইখানে দেখো ট্রেন আসছে এদিক থেকে। পরিবেশ দেখো এইখানের অপূর্ব সুন্দর, লাভলি। এইখানে আসলে সত্যিই মন ভালো হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি ইকো পার্কের 4 নম্বর গেটে। ইকো পার্কের এই 4 নম্বর গেট কিন্তু খুবই ফেমাস, আর এইখানেই রয়েছে 7 ওয়ান্ডার্স। এইখানে তোমরা তাজমহল থেকে শুরু করে গ্রেট ওয়াল অফ চায়না, খ্রিস্ট দ্য রিডিমার, এছাড়াও পিরামিডস অফ গিজা সব কিছুই কিন্তু তোমরা এই ইকো পার্কের 4 নম্বর গেটে দেখতে পেয়ে যাবে। স্পেশালি এই তাজমহলটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ তাজমহলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার কলকাতা সিরিজের আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইকো পার্ক তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।